আসসালামু আলাইকুম। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যে নির্বাচন কমিশনের রুটম্যাপে সন্তুষ্ট হন নাই জামাত চরমোনাই। জামাত চরমোনাইয়ের একটা কথা হচ্ছে যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে। কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন। তারা বলছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন না হয় তাহলে বিএনপিরা নাকি ভোট কেন্দ্র দখল করবে। তারা ভোট কেন্দ্র দখল করে এবং জোর জবরদস্তি ভাবে আগামী জাতীয় নির্বাচন তারা সরকার গঠন করবে। এবং পিয়ার পদ্ধতি নির্বাচন হলে কালো টাকা চলবে না, এবং পিয়ার পদ্ধতি নির্বাচন হলে জনগণের মূল্যায়ন। এখন এই যে বিষয়গুলা এবং জামাত এবং চরমোনাই বলেছে, আরো বিভিন্ন কিছু বলেছে, আমি আপনাদেরকে বিস্তারিত বলার জন্য চেষ্টা করছি। এখন আমি আপনাদের কাছে একটা কথা, যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে কালো টাকা আরো বেশি হবে। যে জামাত যেটা বলেছে পেয়ার পদ্ধতির কারণ হচ্ছে জনগণের মূল্যায়ন হবে না। আপনি একটা জিনিস দেখেন যে ইউনিয়নের যে চেয়ারম্যানের নির্বাচন হয়, আপনারা জানেন যে চেয়ারম্যানের নির্বাচন আপনার বিএনপি হোক জামাত হোক সব মিলিয়ে হোক 10টা প্রার্থী থাকে। সেই প্রার্থী বিএনপি বা একজন স্বতন্ত্র লোক বা একজন বিএনপি, আমি বললাম বিএনপি লোক একজন, তার এমন জনপ্রিয়তা, সে অনেক ভালো একটা মানুষ, এবং ওই ইউনিয়নের নির্বাচন হলে 90% ভোট মানুষ তাকে দেবে, আর 10% ভোট 10টা প্রার্থীকে দেবে, তার 1% করে ভোট। এখন জনগণ তাকে ভালোবাসে। এখন যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু তাকে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। এখন ধানের শীষ মার্কায় ভোট দিল, এখানে ওখানে 90% ভোট ধানের শীষ মার্কায় পেল। আর ধানের শীষ মার্কায় যদি 90% ভোট পাই, এবং তারপরে হচ্ছে আপনার যে জামাত, জামাত সেখানে 1% ভোট পেল। ভোট পাওয়ার পরে এখন থানা থেকে বা সব মিলে নির্বাচন যেগুলো হলো পেয়ার পদ্ধতি নির্বাচন, যখন সরকারের সাথে বসে তারা পেয়ার পদ্ধতি নির্বাচন, যে কত পার্সেন্ট কোন জায়গায় ভোট পেল, ধরেন একটা জেলায় ধরেন 60% পাইছে বিএনপি এবং 40% পাইছে জামাত। জামাতের হারে যে কয়টা চেয়ারম্যান আসে, এবং ধরেন জামাতের হারে 3টা চেয়ারম্যান আসলো, এবং বিএনপির হারে 6টা চেয়ারম্যান আসলো। এখন বিএনপি 6টা দিয়ে দিল, এখন জামাত 6টা, জামাত যে 4টা পেয়েছে সেই 4টাও তো দিতে হবে। এখন ধরেন একই কেন্দ্রে 90% ভোট ওখানে হচ্ছে বিএনপি। এখন ওই জায়গায় ভাগে পেয়ে গেল জামাতের চেয়ারম্যান। এখন উপরে থেকে যখন নমিনেশন নিয়ে আসবে, তখন সাধারণ জনগণ, সেখানে জনপ্রিয়তা হচ্ছে বিএনপি এবং চেয়ারম্যান হলো জামাত। সেটা বিষয়টা কি ভালো হলো না খারাপ হলো? এখন সে জায়গায় গিয়ে একজন সাধারণ জনগণ যখন ইউনিয়ন পরিষদে যাবে, যাওয়ার পরে তাদের কাছে কোনো দাবি দেওয়া করবে, যখন বিএনপির কাছে দাবি দেওয়া করবে, বিএনপি আমাকে, আমি তো চেয়ারম্যান হতে পারি না, ভোট দিচ্ছেন কিন্তু চেয়ারম্যান হতে পারলাম না। জামাত যখন চেয়ারম্যান হবে, যখন আপনার জোর জবরদস্তি বা কিছু জামাতে বলবেন যে আমার এটা করে দেন, ওটা করে দেন, আপনি দেরি করে আসেন কেন, আপনার ভোটে তো আমি চেয়ারম্যান হই। জামাতের চেয়ারম্যান তখন বলতে পারে যে আপনার ভোটে আমি চেয়ারম্যান হই, কারণ আমার দল থেকে দিছে। কারণ আপনারা এই জায়গায় তো 90% আপনারা বিএনপি, তার মধ্যে 10%-এর মধ্যে 10টা চেয়ারম্যান ছিল, আমি 1% পেয়েছি, আর আমি এই জায়গায় পেয়েছি, মানে এই জায়গায় মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদের জন্য কি করবো? আমি এই জন্য কিছুই করবো না। এই যে একটা হয়রানি, এবং তখন যে জনগণের পিছিয়ে দৌড়াদৌড়ি বাদ দিয়ে তারা নেতার পাশে ঘুরবে, নেতার সাথে যার সম্পর্ক 1 কোটি বা 2 কোটি বা 50 লাখ 20 লাখ টাকা দিয়ে সে একটা চেয়ারম্যান বা নির্বাচনে প্রতিনিধি হয়ে আসবে। তাহলে এই যে আওয়ামী লীগের সময় যে নির্বাচন নমিশন দেওয়া, নমিশন দিলে চেয়ারম্যান হয় দেখছি, কিন্তু এখন তো পেয়ার তো তার চেয়েও খারাপ হবে। কারণ আগে তো নমিশন দিলে একজন যে আওয়ামী লীগ থেকে নমিশন দিছে সেই পার হয়েছে, বা সেই পার হয়েছে, সে মানুষের একটু সাপোর্ট করেছে। কিন্তু এখন তো দেখি একদল সাপোর্ট করলে আরেকজন চেয়ারম্যান হবে, তাহলে জনগণের কি মূল্যায়নটা হবে? আমরা মনে করি এই যে জামাতের কার্যকলাপ, এর জন্য কিন্তু জামাত 70 বছরে কোনো সরকার প্রতিনিধি করতে পারেন না। কারণ আপনারা পিয়ার চাইলেই হবে না। কারণ আপনারা যদি এই মিস্ত্রির উৎপাদন অসন্তুষ্ট হন, সেটি বাংলাদেশের মানুষের কোনো যায় আসে না। কিন্তু আগামী নির্বাচন, ইসির যে সিদ্ধান্ত সেটাতেই হবে। সবাই ভালো থাকবেন।